বাংলাদেশের সর্বোচ্চ উলামায়ে কেরামদের খুব প্রিয় হযরতুল আল্লাহ হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আজমি সাহেব, হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আজমি সাহেবকে ওনার মহামূল্যবান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم. وقال النبي صلى الله عليه وسلم الناس معادن كمعادن الذهب والفضة خيارهم في الجاهلية خيارهم في الإسلام إذا فقهوا. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. روح حسن مصطفى روح حسن مصطفى ہے ایک بحر بیقرار اس کے ساحل تک کوئی شیری بیاں پہنچا نہیں. بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাইহি তাফসিরুল কোরআন পরিষদের উদ্যোগে আয়োজিত জাওয়া বাজারে ঐতিহ্যবাহী ঐতিহাসিক 23তম তাফসিরুল কোরআন মাহফিলের আজকের আখেরি রজনী।
মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানের সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামায়ে দ্বীনদের সুহবতে কোরআন ও হাদিসের আলোচনার মাহফিলে, তাফসির মাহফিলে আমাদেরকে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি, জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মুহাব্বতের সাথে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। বরকতের নিয়তে সূরা ৩-এর প্রথম অংশ আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আর মশহুর হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে একটি সবক আপনাদের সাথে তাকরার করার ইরাদা, কিছু জানা জানা বিষয় আবার আপনাদেরকে স্মরণ করায় দেওয়ার ইরাদা করেছি। কারণ হলো ইদা তাকাররারা তাকাররারা, কোনো জিনিস জানাটাও যখন বারবার স্মরণ করা হয় এটা কলবের ভেতরে বসে যায়। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের সাথে তাকরার করার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। ৩ দিন ধরে উলামা হযরতগণ বহুতই আহাম নসিহা আকাবির হযরত উলামায়ে কেরাম করেছেন। আজকেও আমাদের সকলের মুরব্বী হযরত খান সাহেব হুজুর দামাত বারকাতুহুম গুরুত্বপূর্ণ নসিহত করেছেন, এবং বিগত ২ দিনেও মুরব্বীরা আপনাদেরকে নসিহত করেছেন। আপনারা নসিহত শুনে শুনে তৃপ্ত পরিতৃপ্ত। এখন শুধু আমলি জিন্দিগিতে নসিহতগুলো ফিট করার মাধ্যমে নিজেদের আফজালিয়াত, নিজেদের শ্রেষ্ঠত্ব একে অপরের উপরে আনা সম্ভব। আল্লাহ পাক আমাদেরকে যা শুনেছি এবং যা শুনবো ওগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। আপনারা জবান খুলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, মানুষ প্রাণীজীবের একটা জীব, কিন্তু মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। পৃথিবীতে জড়জীব আছে, প্রাণীজীব আছে। মানুষ জড়জীব নয়, মানুষ প্রাণীজীব। প্রাণীজীব জড়জীবের চেয়েতে দামি, আর প্রাণীজীবের ভেতরে সবচেয়ে উত্তম সৃষ্টি আল্লাহ পাকের আজব সৃষ্টি হলো ইনসান। এরাও এক প্রকারের প্রাণী বটে, কিন্তু অন্যান্য প্রাণীর মতো নয়। অন্যান্য প্রাণীর যেমন চোখ আছে, মানুষেরও চোখ আছে। অন্যান্য প্রাণীর যেমন কান আছে, মানুষেরও কান আছে। অন্যান্য প্রাণীর পা আছে, মানুষের পা আছে। তাদের হাত আছে, তাদের জিহবা আছে। অর্থাৎ একটা প্রাণীকে অপারেশন করলে মানুষের দেহে যা যা আছে, একটা ছাগলের দেহ যদি ফাড়া হয়, অঙ্গ প্রত্যঙ্গের দিক দিয়েই সব আযাগুলো তাদের ভেতরেও পাওয়া যাবে। ওদেরও কলব আছে, কলিজা আছে, দিল আছে, ওদের ভেতরে কিডনি আছে, ওদের পাকস্থলী আছে, মানুষেরও পাকস্থলী আছে। মানুষও এক প্রকারের হাইওয়ান, কিন্তু মানুষ অন্যান্য হাইওয়ানের মতো চতুষ্পদ জন্তুর মতো কোনো জন্তু নয়, বা মানুষ অন্যান্য প্রাণীর মতো কোনো প্রাণী নয়। মানুষের আর অন্যান্য প্রাণীর ভেতরে আল্লাহ তাআলা রেখেছেন বড় বড় ব্যবধান, যে ব্যবধানগুলোর মাধ্যমে আল্লাহ পাকের সৃষ্টির সকল সৃষ্টির উপরে মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। এবং মানুষের শ্রেষ্ঠত্বের আলোচনা আল্লাহ তাআলা আল্লাহর কালামে করেছেন, কসম করেও বলেছেন। মানুষের শ্রেষ্ঠত্বের বর্ণনা করেছেন, মানুষের গুণের বর্ণনা আল্লাহ তাআলা কোরআনে করেছেন। সঙ্গত কারণেই মানুষকে অন্যান্য প্রাণী মনে করার কোনো সুযোগ নাই, মানুষকে বানর মনে করার সুযোগ নাই, শিম্পাঞ্জি মনে করার সুযোগ নাই। মানুষ বা অন্যান্য প্রাণী এগুলো এক না, এর ভেতরে অনেক অনেক ব্যবধান রয়েছে। অন্য প্রাণী মানুষও প্রাণী, কিন্তু মানুষকে
আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়ে মানুষকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কিছু গুণদান করেছেন, যা পৃথিবীর আর কোনো সৃষ্টি অথবা আর কোনো প্রাণীর ভেতরে খুঁজে পাওয়া সম্ভব নয়। তার ভিতরে সৃষ্টিগতভাবেই সৃষ্টি করার সময়ই মানুষ নামক এই সৃষ্টির মূল্য আল্লাহ তাআলা বৃদ্ধি করেছেন। আল্লাহ তাআলা যত সৃষ্টি বানাইছেন, সকল সৃষ্টিকে আল্লাহ তাআলা কুন ফায়াকুনের কুদরতের ভেতরে বানাইছেন। কিন্তু ইনসান মানুষ যে প্রাণীটা, এই প্রাণীকে, মানুষ নামক সৃষ্টিকে আল্লাহ তাআলা কুন বলে বানান নাই, বরঞ্চ আল্লাহ তাআলা মানুষ বানাইতে নিজের কুদরতি হাতকেও ব্যবহার করেছেন। সরকার বলেন, قال رسول الله صلى الله عليه وسلم خلق الله آدم بيده। মানুষকে আল্লাহ তাআলা স্বহস্ত ব্যবহার করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা স্বহস্ত ব্যবহার করে বানিয়েছেন। নিজের হাতে আল্লাহ তাআলা আদম বানাইছেন। আল্লাহর হাতের ছোঁয়া মানুষের দেহে লেগেছে। আমি তখন ছোট, আমার আব্বা এশার নামাজের পরে মাদ্রাসা থেকে ছুটিতে আসছি, জীবনের প্রথম মাদ্রাসায় গেছি। আব্বার ভেতরে অনেক আবেগ, লম্বা 1.5 মাস 2 মাস সন্তানকে কাছে পায় নাই, যে সন্তানকে নিয়ে সব সময় খাবার খাইয়ে দিছে, ওই সন্তান হঠাৎ মাদ্রাসায়, বাবা মার মুখে তো খানা দানা যায় না। আবার ছুটিতে যখন আসছে তো আবেগ তখন বেশি হয়। বাড়িতে আসছি, বাবা মার খুব আবেগ, তার ভেতরে বাবা আবেগের সাথে জড়ায়া ধইরা বসে থাকে, কাছে নিয়ে শুয়ে থাকে। হঠাৎ করে নিজের আলমিরার থেকে একটা পুরান পাগড়ি আমার আব্বা বাইর করছে। যেই পাগড়িটা উনি যখন হাফেজ হয়েছিলেন তখন মুরব্বীদের হাতে ওনার মাথায় পরানো হয়েছিল। পাগড়িটা ছিঁড়ে গেছে, কিন্তু বড় সুন্দর করে অন্য কাপড় দিয়ে পেঁচায়ে যতন করে আলমিরায় রেখেছে, বের করে আনছে। বের করে বলে, সন্তান কবে আলেম হইবা আমার জানা নাই, কিন্তু মাদ্রাসায় ঘুরে আইছে তো, এর লেগে তোমার মাথায় আমি আজকে একটা পাগড়ি পড়াতে চাই। এই সন্তান, তোমার মাথায় এমন একটা পাগড়ি আজকে পড়াইয়া দিতেছি যে পাগড়ির ভেতরে হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহির হাত লাগছে। যে পাগড়ির ভেতরে পীরজি হুজুর আব্দুল ওয়াহাব পীরজির হাত লেগেছে। যে পাগড়িটার ভেতরে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহের হাতের ছোঁয়া আছে। আকাবিররা বড় কাটারার মাহফিলে আমি যখন হাফেজ হয়েছি তখন আমার মাথায় তারা যে পাগড়িটা পেঁচায় দিছিল, তাদের হাতের বরকত তোলা ওই দামি পাগড়িটা তোমার মাথায় আমি বাপ হয়ে আসো পেঁচায় দিই। আল্লাহ যদি আমামা আর দস্তারের কোনো বরকত তোমাকে দেয়, তাহলে তুমি ধন্য হয়ে যাবে। তার মানে হলো সাধারণ একটা কাপড়, কিন্তু এই কাপড়টা আলমিরায় যুগ যুগ সংরক্ষণের উপযুক্ত হয় যদি ও কাপড়ের ভেতরে বরকতি কারোর হাত লাগা যায়। ছোট্ট একটা মেডেল অথবা একটা কাপ অথবা একটা ক্রেস্ট, এটার ভেতরে যদি মুরব্বীদের হাত লাগা যায়, এই যে ডানে বামে যে দাড়ি পাকা বয়োবৃদ্ধ মুরব্বীরা আছে, তাদের হাত যদি লাগে, তাহলে একটা তালেবের কাছে এই ক্রেস্টার মূল্য অনেক বেশি হয়ে যায়। এটা তার স্মৃতির আলমিরায় জায়গা পাওয়ার উপযুক্ত হয়ে যায়, কারণ এই ক্রেস্টের ভেতরে কোনো বরকতি মানুষের হাত লেগেছে। দুনিয়ার কোনো কম দামি জিনিসে যদি একটা দামি মানুষের হাত লাগে, এই কম দামি জিনিসটা যেমন দামি মানুষের হাতের ছোঁয়ায় দামি হয়ে যায়, আল্লাহ সৃষ্টি কুলের ভেতরে একমাত্র সৃষ্টি হলো ইনসান, যার সাথে স্রষ্টা খালেক মালিকের হাতের ছোঁয়া লাগছে।
তিনি নিজের হাতে যে মাখলুকটাকে বানাইছেন সেটার নাম হলো ইনসান। এ কারণে হযরত ইনসান সকল মাখলুকাতের ভেতরে সেরা। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ পাক নিজের হাতে মানুষ বানায়া মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠত্বের মাকাম দান করেছেন। আফসোসের কথা হলো মানুষ নিজের শ্রেষ্ঠত্ব নিজে বুঝে না বিধায় নিজেকে বানর বানাতে চায়। নিজের দাম যদি নিজে না বুঝে তখন এমনই হয়। আমাদের মুরব্বীরা উপমা দিয়ে বুঝাইতেন যে তোরা মানুষ হয়ে যদি নিজের দাম না বুঝো, তলবে এলেম হয়ে যদি নিজের মূল্য না বুঝো তো তো ঠকবি, ঠইগা কি হবি, দোয়েল পাখি হয়ে যাবি। দেখোস না বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল, কিন্তু দোয়েল নিজেরে নিজে চেনে না। দোয়েল যদি নিজেকে নিজে চিনতো যে আমি জাতীয় পাখি, এটা যদি ও চিনতো আর জানতো আর বুঝতো, তাহলে বাংলাদেশের সব দোয়েলরা যায়া গণভবন ঘেরাও করত, সংসদ ভবনে অধিবেশন চলাকালীন ওরা মিছিল করত, আর ওরা ঘেরাও করত সংসদ। ঘেরাও করে ওরা বলতো যে আমরা জাতীয় পাখি, আমাদেরকে গার্ড দিতে হবে, আমাদেরকে অনার করতে হবে, সম্মান করতে হবে। আমরা জাতীয় পাখি, আমরা গাছের ঝুলন্ত বাসায় চিপা চাপায় থাকবো না, আমাদেরকেও মন্ত্রী পাড়া একটা করে কোয়ার্টার দিতে হবে। কারণ ওরা কি পাখি? কথা বলেন না কেন? কি পাখি? জাতীয় পাখি। কিন্তু জাতীয় পাখিকে আমরা চিনি, ওরা জাতীয় পাখি। তাই বাংলাদেশের খাতায় পাতায় ওদের দাম আছে, খাতায় অথবা পাতায় ওদের দাম আছে, কিন্তু ও নিজে বুঝে না যে ও জাতীয় পাখি। ও যদি নিজেকে নিজে বুঝতো আর নিজেকে যদি চিনতো, তাইলে ও গোবর খাইতো না, গোবর খায়। ও বলতো আমি চাইনিজ খামো, আর ও বলতো যে আমি ভাঙ্গা ঘরে থাকবো না, আমি দামি পাথর দিয়ে নির্মিত বিল্ডিং এ থাকবো, ভবনে থাকবো, নিজের পাখায় চলবো না, কোলে করে নেওয়া লাগবো, আমাদের গাড়ি দিতে হইব। এ ধরনের দাবি দাবা গুলাও আনতো যদি ও নিজেরে চিনত। দোয়েল যেমন নিজের দাম না বুঝার কারণে, নিজের মূল্য না বুঝার কারণে খাতায় পাতায় আছে, কিন্তু হাকিকতে তার মূল্যায়ন নাই। সে যেমন তার আসল সুবিধা, তার মূল্যায়নকে আদায় করতে পারে নাই। মানুষ যদি তার আসল মূল্যায়ন সে বুঝতে না পায়, নিজেকে নিজে যদি চিনতে না পায়, তাহলে সে তার মূল্যায়ন সে প্রতিষ্ঠা করতে পারে না। এ কারণে মান আরাফা নাফসাহু, যে নিজেকে নিজে চিন্নালায় সে রবেরও চিন্নালায়, স্রষ্টাকেও চিন্নালয়। আর যে নিজেকে নিজে চেনে না, তার কপালে ভালো হয় না, অধপতন তার কপালে থেকে যায়। মানুষের ভেতরে যারা নিজের নিজে চেনে না, ওরা নিকৃষ্টই থেকে যায়, বরঞ্চ ওরা এত নিকৃষ্ট হয়ে যায়। পশু যতটা নিকৃষ্ট, চতুষ্পদ জন্তু যতটা নিকৃষ্ট, উৎকৃষ্ট জীব হওয়ার পরেও সে চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। কিছু কিছু আছে এগুলো চতুষ্পদ জন্তুর মতো অথবা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। ওগর চাইতে শূকর কুকুর ভালো, কিন্তু ওরা শূকর কুকুরের চাইতে খারাপ। নিজেকে এতটা অবমূল্যায়িত করেছে, নিজেকে চিনতে পারে নাই। সুতরাং মুহতারাম হাজিরিন, ও
ইনসানের মিস্ত্রি স্বয়ং আল্লাহ, মানুষ বানানোর মিস্ত্রি কে? হুকুমে নাকি ডাইরেক্ট? নিজের হাত দিয়ে বানাইছেন। নিজ হাতে আল্লাহ তাআলা যে সৃষ্টিটাকে বানাইছেন, এটা আল্লাহর সবচেয়ে সুন্দরতম সৃষ্টি। আল্লাহ তাআলা এই বাস্তবতাকে মানুষের কাছে পেশ করতেছেন, চারটা কসম করে পেশ করতেছেন। আল্লাহ বলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটা কসম করে আল্লাহ বলেন, তিনের কসম, জাইতুনের কসম, সিনিনের ও তুর পর্বতের কসম, এই বালাদে আমিন মক্কা নগরীর কসম। দামি দামি জিনিসের কসম খায়া ফেলছে। স্থির জীবের কসম খাইছেন। স্থির জীবের উপরে দাঁড়ায় থাকা, পাহাড়ে দাঁড়ায় থাকা গাছপালার ভিতরে শামিল আছে। আবার সুন্দর দামি ফলের কসম খেয়েছেন। তিনের কসম খেয়েছেন, জাইতুনের কসম খেয়েছেন, সিনিনের তুর পর্বতের দামি পাহাড়, যেখানে যে পাহাড়ের সাথে আল্লাহর ছোঁয়া লাগছে, যে পাহাড়ে আল্লাহ তাআলা নিজের কালিমের সাথে কথোপকথন করেছেন, যে পাহাড়ে আল্লাহ পাক নিজে কালিমুল্লাহর সাথে সরাসরি কথোপকথন করেছেন, এই দামি পাহাড়ের কসম করেছেন। তারপরে বালাদে আমিন মক্কা, যে শহরকে আল্লাহ তাআলা যুগ যুগ ধরে সাজাইছেন, যুগের পর যুগ ধরে যে শহরের মূল্য বাড়াইছেন, যে শহরের কণা বালু কণারও মূল্য বাড়াইছেন, এ শহরের পাথরের মূল্য বাড়াইছেন। মক্কা নগরের পাথর কোরানো ইবাদত, মক্কা নগরীর বালিতে শুয়ে থাকা ইবাদত, মক্কা নগরের পাহাড়ে দৌড় দেওয়া ইবাদত, মক্কা নগরের ঘরের তওয়াফ ইবাদত, মক্কা নগরে পাথরে চুম্বন করলে গুনাহ মাফ হয়ে যায়, মক্কা নগরে গেলে জান্নাতের পানির চাইতে দামি পানি জমজম পাওয়া যায়। এত মূল্য দিয়ে যে শহরকে আল্লাহ তাআলা যুগ যুগ ধরে সাজাইছেন, এই যুগ যুগ ধরে সজ্জিত সাজসজ্জার শহর বালাদে আমিন মক্কা নগরীর কসম করতেছেন। কসম করে বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে সবচেয়ে সুন্দরতম অবয়ব আমি দান করেছি। মানুষের সৌন্দর্যের প্রশংসা করতে চারটা কসম করেছেন। যেন তেন কসম করেননি। খাবারের ভেতরে শ্রেষ্ঠ খাবারের কসম করেছেন, পাহাড়ের ভেতরে শ্রেষ্ঠতম পাহাড়ের কসম করেছেন, শহরের ভেতরে শ্রেষ্ঠতম নগরীর কসম করেছেন, যে নগরীকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মহামূল্যবান দামি দামি দৌলত দিয়ে তিনি সাজিয়েছেন। এই সব কিছুর কসম করে বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে সর্বোত্তম অবয়ব, সবচেয়ে সুন্দরতম অবয়ব আল্লাহ দান করেছেন। এই ঘোষণাটা কসম করে দিয়েছেন। আল্লাহর এমন ঘোষণা কসম করে দেওয়ার কোনো জরুরত নাই। কালামুল মুলুকি মুলুকুল কালাম, আল্লাহর কথা তো এমনিই বিশ্বাস করতে হইবে। বাদশার কথা তো কথার রাজ্যের বাদশা, এরপরেও কসম করলো কেন? মানুষের ভালোবাসে তাই কসম করছে। মানুষকে ভালোবেসে কসম করলো, মানুষের মেজাজকে মূল্যায়ন করলো,
বিশ্বাস করে, মানুষ কসম পছন্দ করে। এ কারণে মানুষ মানুষকে কসম করে কথা কয়, এবং মানুষ কসম করে কথা বললে কসম করা কথাকে ওজনদার মনে করে, তাড়াতাড়ি রিসিভ করে কথাটাকে, বিশ্বাস করে। এই তুই এই কাম করছস, না করি নাই, না করছস, না করি নাই, আল্লাহর কসম করি নাই, তাইলে মনে হয় করস নাই। মানে কসমের সাথে সাথে কথাটার মূল্যায়ন হয়ে গেছে, কসমের দ্বারায় তার কাছে কথার মূল্যায়ন পেয়েছে। এটা যেহেতু মানব তবিয়ত, তবিয়তে ইনসান, যে কসম করলে মানুষের তবিয়ত তাড়াতাড়ি কিছু গ্রহণ করে। আল্লাহ চান যে আমার বান্দারা আমার কথা তাড়াতাড়ি গ্রহণ করুক, দরকার হয় আমার ভাবে না কই আমার বান্দার ভাবেই কই। আল্লাহু আকবার, না আমার বান্দার ভাবেই কই। মেজাজের মূল্যায়ন, তবিয়তের মূল্যায়ন, এইটাও শরীয়তে ইসলামের একটা সৌন্দর্য। একটা মূলনীতি মনে রাখতে হবে, বড় যদি ছোটর মূল্যায়ন করে তাইলে বুঝতে হবে বড় ছোটকে ভালোবাসে, আর ছোট যদি বড়র মেজাজের মূল্যায়ন করে বুঝতে হবে সে তাকে শ্রদ্ধা করে। বড়র মেজাজ সেনাসির দ্বারায় ভালোবাসা বোঝা যায়, আর ছোটর মেজাজ সেনাসির দ্বারায় শ্রদ্ধা ভক্তি প্রকাশ পায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছোটর মূল্যায়ন করেছেন, ছোটর মূল্যায়ন করেছেন। ছোট যা চায় নবী তা চেয়ে ফেলেছেন। ছোট হাসান আর হুসাইন বলে, না না ঘোড়ায় চড়বো, তুমি ঘোড়া হও। ঠিক আছে আমি ঘোড়া হয়ে গেলাম, চর। নবী কি ঘোড়া? কিন্তু নিজেকে ঘোড়া বানাইছে। কার জন্য? ছোটর জন্য। কারণ নবীজি তাকে ভালোবাসে। এই মূল্যায়ন দিয়ে বোঝায় এটা আমার কলিজার টুকরা, এর জন্য আমি ঘোড়া হইতে পারি। অনেক সময় আমাদের আসাতে যায় কেরাম ছাত্রর মূল্যায়ন করে, অনেক সময় বাপ সন্তানের মূল্যায়ন করে। এই মূল্যায়ন করছে যে তোর কাছে দুর্বল হয়েছে বিষয়টা তা না, তোকে ভালোবাসে তাই তোর মূল্যায়ন করেছে। এটা তার শরাফত, এটা তার ভদ্রতা। এই ভদ্রতাকে দুর্বলতা মনে করতে নাই, ভদ্রতাকে দুর্বলতা মনে করতে নাই। বড় যদি ছোটর মূল্যায়ন করে মেজাজ সেনাসি হয় তো এটা ভালোবাসার বহির প্রকাশ হয়। তবে ছোট যদি বড়র মূল্যায়নকারী হয় এটা আখলাক হয়, বড় ধরনের আখলাক হয়। যেই আখলাক কারোর ভেতরে পাওয়া গেলে এই আখলাকে, আখলাকি যারা গুণী যারা, তারা বড়দের কাছ থেকে বেশি উপকৃত হয়। এজন্য বড়দের মেজাজ বুঝার অভ্যাস করা। এই তোমরা যারা ছেলে আছো, যুব সমাজ আছো, সন্তান আছো, তোমাদের একটা বাপ আছে, পিতা আছে। পিতা যাদের আছে তারা বাবার তবিয়তের মূল্যায়ন করবা, এটাকে শ্রদ্ধা বলা হয়। যারা ছাত্র আছো তারা উস্তাদের তবিয়তের মূল্যায়ন করবা, এটাকে শ্রদ্ধা বলা হয়। যেই ছাত্র উস্তাদের তবিয়তের মূল্যায়নকারী হয়, উস্তাদের মেজাজ সেনাস হয়। যে সন্তান পিতার মেজাজ সেনাস হয়, এই সন্তান পিতার থেকে, এই ছাত্র উস্তাদ থেকে উপকৃত বেশি হয়। এ কারণে সাহাবায়ে কেরাম নবীজির মেজাজ সেনাস ছিলেন। সাহাবীদের ভিতরে নবীর মেজাজ সবচেয়ে বেশি বুঝছেন সিদ্দিক আকবর, এজন্য উপকৃত হইছেন বেশি সিদ্দিক আকবর। মেজাজ বুঝলে পরে কামাই বেশি হয়, কামাই ভালো হয়। উস্তাদের মেজাজ বুঝলে ছাত্র বড় আলেম হয়, সন্তান পিতার মেজাজ বুঝলে পিতার যোগ্য সন্তান হয়, নবীর মেজাজ বুঝলে যোগ্য সাহাবী হয়। নবীর মেজাজ সবচেয়ে বেশি বুঝছে আবু বকর। এ কারণে হিজরতের রাত্রে আল্লাহর রাসূল আবু বকরকেই সাথে নিছে, যে তবিয়ত বুঝে তারে সাথে নিতে হইব। অর্জন কামাইটা কেমন হইছে? উমরের গোটা জিন্দেগি মিজানের এক পালায় যদি দেওয়া হয়, আর আবু বকরের হিজরতের রাতগুলো যদি আরেক পালায় দেওয়া হয়, উমর
হিসাবে ইসলামের মেজাজের মূল্যায়নকারী মুসলমান হও। ব্যক্তির যেমন মেজাজ আছে, ধর্মেরও মেজাজ আছে, দ্বীনের মেজাজ আছে। আল্লাহ তাআলা কত ভালোবাসে তার গোলামকে। একটা মানুষকে আল্লাহ কত ভালোবাসে, এই মানুষের তবিয়তের মূল্যায়ন করে। আল্লাহ পাকের কসম করে কথা বলার দরকার নাই। আল্লাহর কথা কসম বলাটা যেমন, আল্লাহর কথা কসম ছাড়াটাও তেমন। এরপরেও আল্লাহ তাআলা কসম করে বলে রাখতেছে ভালোবাসা। নিজেরে বান্দর মনে করিস না, নিজেরে গরু ছাগল মনে করিস না। তুই অন্যান্য হাইওয়ানের মতো হাইওয়ান না। আল্লাহ নিজে বানায়া কসম করে কয় ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কসম করে বলতেছি, চারটা কসম, এমন ঐতিহাসিক চারটি কসম যে কসমের ভেতরে হাজার হাজার কসম। এই সব কসম করে বলে, এই ইনসান, আমার সৃষ্টির ভেতরে সবচেয়ে সুন্দর সৃষ্টি তোরা, তোদেরকে আমি সবচেয়ে সুন্দর করে বানাইছি। ইনসান আল্লাহর সবচেয়ে সুন্দরতম সৃষ্টি। অর্থাৎ ইনসান চাঁদের চেয়ে বেশি সুন্দর, ইনসান সূর্যের চেয়ে সুন্দর, পাহাড়ের ঝর্ণার চেয়ে মানুষ সুন্দর, ফুল ফলের সজ্জিত বাগানের চেয়ে মানুষ বেশি সুন্দর। পৃথিবীর যত প্রাণী আছে সকল প্রাণীর সৌন্দর্য মানুষের কাছে হেজ হয়ে যায়। মানুষকে আল্লাহ তাআলা সর্বোচ্চ সুন্দর করে বানাইছেন। এই কারণে এই পৃথিবীর সবচেয়ে কালো মানুষ যেটা, এটাও পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট চেহারার মানুষ যেটা, এই নিকৃষ্ট চেহারার মানুষের সৌন্দর্য এমন আছে যেই সৌন্দর্যের কাছে সূর্য হেছে, চন্দ্র হেছে, যত সৃষ্টি আল্লাহর আছে সব সৃষ্টির সৌন্দর্য ম্লান হয়ে যায়। মানুষকে আল্লাহ তাআলা এমন সৌন্দর্য দান করেছেন যে মানুষকে আল্লাহ তাআলা সোজা করে বানায়েছেন। মানুষকে আল্লাহ তাআলা পাকা করে বানান নাই, মানুষকে সোজা করে বানায়েছেন। এ কারণে মানুষ শ্রেষ্ঠ সুন্দর। মানুষের যেমনি রাখা হয় তেমনি সুন্দর লাগে। মানুষ শুয়ে থাকলেও সুন্দর লাগে, মানুষ দাঁড়ায় থাকলেও সুন্দর লাগে, কাত হয়ে বসে থাকলেও সুন্দর লাগে। মানুষের পাগড়ি মাথায় সুন্দর লাগে, টুপি মাথায় সুন্দর লাগে, খালি মাথায় সুন্দর লাগে, সেলাই কাপড়েও সুন্দর লাগে, কাফন পরে ঘুরে তাও সুন্দর লাগে, খালি গায়ে ঘুরে তাও সুন্দর লাগে, ঢাকা ঘুরে তাও সুন্দর লাগে। আপাত মস্তক ঢেকে ঘুরতেছে, মাথা থেকে পা পর্যন্ত ঢাকা আছে তাও সুন্দর। মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত ঢেকে আবৃত হয়ে চলছে। দেখলে মনে হয় যেন যে জান্নাতের হুর হাইটা যেতেছে। আজব সুন্দর করে আল্লাহ তাআলা ইনসান বানায়েছে। আল্লাহ তাআলা এই সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে চারটি কসম করেছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। খবরটা দেওয়ার আগে আল্লাহ তাআলা চারটা কসম করছে।
কসম করে কয়, মানুষ আমার সৃষ্টির সবচেয়ে সুন্দরতম সৃষ্টি। এ কারণে মানুষের তুলনা পৃথিবীর কোন সৌন্দর্যের সাথে চলে না। নুমান বিন সাবিত ইমামে আজম আবু হানিফার যুগে এক চাচা বউয়েরে বলছে, বউয়ের গরম থামাইতে যায় বলছে আর কি, এ বেশি অহংকার করো না, তুমি তো কালা মার্কা, এটা বুঝাইতে চাইছে। কিন্তু কথাটা জাহালাতের কারণে এমন রঙের হয়ে গেছে যে তালাকের মাসআলা সামনে দাঁড়ায় গেছে। চাচা তার বউরে বলছে, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। মানুষের খাসলত হলো মানুষ কথা বলে বলে সমাধান জায়গা মতো নেওয়ার চেষ্টা করে না। এটাও মানুষের একটা দুর্বলতা, যার তার কাছ থেকে সমাধান নিতে চায়। বলছে তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তালাক, যেহেতু এটা ফতোয়ার জায়গায় চলে গেছে, ফতোয়াটা তাহলে মুফতির কাছ থেকে নেক, তা না কইরা আদার বাবারের কাছে গেছে ফতোয়া তালাশ করতে, ফকিহের কাছে যায় নাই, মাস্টার সাহেবের কাছে গেছে। আমাদের দেশের কিছু মানুষ আছে, এরা ফকিহের কাছে মাসআলা জিজ্ঞাসা না করে সৌদি আরবে চাকরি করছে, এর কাছে মাসআলা জিজ্ঞেস করে। এইটার যেই দশা ইমামে আজম আবু হানিফার ওই মাসআলার ওই দশা হইছে। এই চাচা যায়া মাসআলা জিজ্ঞেস করছে এক সালাফির কাছে, মানে যার ইলম কালাম কম তার কাছে, যে ফকিহ না তার কাছে জিজ্ঞাসা কয়, আমি যেটা আমার বউরে বলছি তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। তালাক কি হইছে? কয় আপনার বিবি দেখতে কেমন? কয় এটা তো কালা মার্কা। কয় তাহলে তালাক হইছে, কারণ চাঁদ হলো আলো, বউ হলো কালো। কই কি পান্তা ভাতে কি? তালাক হয়ে গেছে গা। যখন বউ হারাইছে এই টেনশনে পড়ছে, এবার তালাক তো মানুষ দেয়, দেওয়ার পরে আবার মোহাব্বতে আবার কান দেয়। এ কারণে ফতোয়া যত জমা হয় মাদ্রাসাগুলোতে, তালাকের ফতোয়ার সংখ্যা বেশি, বিভিন্ন স্টাইলের তালাকের ফতোয়া বেশি। কারণ রাগ উঠে দেয় তালাক, পরে যখন মোহাব্বত লাগে তখন কয় হুজুর বউটা হারায় গেল, আইনা দেন যায় না। তো হুজুর ঘাটতে ঘুরতে দেখে যে 3 তালাক দিছে, আনা তো আর যায় না। কয় মুগাল্লা যা হয়ে গেছে গা, আনবা কেমনে? কয় দরকার হয় আর এক জায়গায় বিয়ে দিয়া হইলো আইনা দেন। দেখেন একটু আগে দিছে তালাক কিন্তু 3টা, এবার আনতে যায় মানে আর একজনের নিজের বউ দিয়া তারপরে আনবো। কত ভালোবাসা উথাল মারছে। এখন এত নিকৃষ্ট কাজ কে করতে বলেছে তোমাকে? তালাক দেওয়া হালাল আছে, কিন্তু তালাক দেওয়া নিষেধ আছে। মুখে এত তালাক তালাক বের হয় কে তোমার? তালাক তো জীবনে ভালো মানুষের মুখে বের হয় না। আল্লাহর রাসূল কি জীবনে কোনোদিন তালাক দিছে? নবী তো তালাক দেয় নাই। তুমি তালাক দাও কে? তালাক তালাক কও কে? হ্যাঁ, ইসলাম বান্দার উপরে জুলুম করে না। স্বামী স্ত্রীর বন্ধন যেহেতু মহব্বতের বন্ধন, তাই মহব্বত যদি না হয় তো তালাক দিয়ে বিচ্ছিন্ন করার রাস্তা ইসলাম খুলে রেখেছে। কিন্তু আবগাযুল হালাল ইনদাল্লাহি ইসলাম আসওয়ালু ওয়াত তালাক, খোলা আছে দরজা, কিন্তু নিকৃষ্টতম দরজা। এই নিকৃষ্ট জিনিসটাকে একেবারে উৎকৃষ্ট বিরানির মতো পাওয়া গেছে সমাজে। কিছু হইলেই বউরে কয় তালাক, কিছু হইলেই কয় তালাক। এত তালাক তালাক যারা করে এরা হলো সমাজের উচ্ছৃঙ্খল মানুষ। বেশি তালাক তালাক যারা করে এরা উচ্ছৃঙ্খল। এদের নিজের উপরে নিজের ব্যালেন্স নাই, নিজের উপরে নিজের ব্যালেন্স নাই। ওরা তালাক তালাক করে। তালাক হলো বেকায়দা দরজা, ইমার্জেন্সি দরজা। তালাক কি দরজা? এই তালাক কি দরজা? এই যারা বিয়া করবি, নিয়ত করছিস বিয়া করার, ভালো করে কর, আমার লগে সবকটা মুখস্থ কর। তালাকটা ইমার্জেন্সি দরজা। কি দরজা? হ্যাঁ,
পার্সোনাল আলাপ আছে। বাস আসেন, কি আলাপ বলেন? লোকজন সব বের করে দিলাম, কয় হুজুর একটা ব্যক্তিগত আলাপ। হুজুর একটা অঘটন ঘটে গেছে। কি অঘটন? কয় বিবির তো তালাক দিছি। আমি বললাম কয়টা দিছেন? কয় অনেকগুলা দিছি হুজুর। আমি বললাম মালিক আপনি 3 তালাকের অনেক দিলেন কেমনে? দিছি, অনেকগুলা দিয়ে দিছি। আমার ভেতরে কৌতূহল জাগলো যে এত তালাক সে কেমনে দিল, এর কাছ থেকে একটু শুনি। আমি বললাম কিভাবে তালাক দিছেন ভাইজান? কয় দিছি 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 5 তালাক, তোর মারে তালাক, তোর বাপের তালাক, তোর 14 গোষ্ঠী শুদ্ধ তালাক, এইভাবে একেবারে যা পারছি শব্দের সাথে সব কইছি হুজুর। আমি তো হাসতেছি। কয় হুজুর আমি কান দিয়ে আপনি হাসেন, হাসাহাসি করেন না। হুজুর মাসালাটা বলেন তো হুজুর। এই যে রাগ করে যে তালাক দিলাম, রাগে তালাক দিলে কি তালাক হয় এটা জিগাইতেছে। রাগ করে তালাক দিলে কি তালাক হয়? ইকো বন্ধ করে দিতে বলো। রাগ করে তালাক দিলে কি তালাক হয় হুজুর? আমাকে জিজ্ঞাসা করে। তা আমি বললাম তাহলে ভালোবাসা দিতেন। তালাক কি কেউ ভালোবাসা দেয়? তালাক রাগ করেই দেয়। কারণ পৃথিবীতে আপনি এমন কোন ফতোয়া পাবেন না যে তালাক এমনি দিছে, আই লাভ ইউ 1 তালাক, আই লাভ ইউ 2 তালাক, এরকম কোন ফতোয়া পাবেন না। তুমি আমার জানের জান 1 তালাক, তুমি আমার প্রাণের প্রাণ 2 তালাক, তুমি আমার কলজার কলজা 3 তালাক, এরকম পরিস্থিতি পাবেন না আপনি। অথবা তালাক ডিভোর্স লেটারের সাথে একটা ফুল দিয়ে দিছে, আবার এইটা এই ডিভোর্স লেটার ভালোবাসা সহ পাঠিয়ে দিলাম, এরকম কি পাবেন না? এগুলা যা ঘটে কাণ্ড, এগুলো রাগ করেই ঘটে। তবে ইসলাম মানুষকে রাগ করারও শিক্ষা প্রদান করেছে। যেন তেন কায়দায় রাগারাগি করবি না, এমন রাগ করিস না যে ফস্তাইতে হয়, জবাব দিতে হয়, এমন রাগ করিস না। রাগের পদ্ধতির শিক্ষা ইসলাম দিয়েছে। এ তালাক দিবা দাও, কিন্তু তালাক দেওয়া শিখা তালাক দাও, যেন হিল্লা না দেওয়া লাগে। বুঝছো তো? হ্যাঁ, নাওয়াইতু আনলিল বিয়া যারা আছো তা করে কইতেছি, বুঝছো তো জিনিসটা? তালাক দিও না। তালাক থেকে যত নিজেকে বিরত রাখা যায়। অত্যাচার সইবা, সহ নাকি একটু অত্যাচার। যেই মহিলার অত্যাচার সইবা, একটা মহিলার অত্যাচার সইবা, তোমার অত্যাচার বহু মাখলুকে সইবে। গারনা সবরাম মি কাশিদে বারজান কাই কাশিদে নারে শেরে নারবে গারমান। সুতরাং মানুষ তো সুন্দর, তালাক তালাক কত দিতে নাই, চাচা বলে ফেলছে তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তালাক। ফতোয়া নিছে মাস্টারের কাছে, মাস্টার কয় তালাক হয়ে গেছে। এই পথ দিয়ে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি যায়। ইমামে আজম আবু হানিফার অনুসারী বাংলাদেশে বেশি। এই কারণে ইমামে আজম সম্পর্কে 2-4টা কথা না বললে আর নিজের আত্মার শান্তি আসে না। কারণ আমি নিজেকে ধন্য মনে করি যে আমি ইমামে আজম আবু হানিফার অনুসারী। আমি নিজেকে ধন্য মনে করি যে আমি হানাফি মাযহাবের একজন অনুসারী। নিজেকে ধন্য মনে করি, কারণ ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ তাআলা আরো এমন কিছু কামাল দান করেছিলেন যে কামালগুলোর কারণে উনি শ্রেষ্ঠর শ্রেষ্ঠ। অর্থাৎ মানুষের ভেতরে যে মানুষগুলোর আকল ভালো হয়, সে মানুষগুলো মানুষের ভেতরে শ্রেষ্ঠ। গ্রামের সব মানুষ এক সমান না। কিছু মানুষ আছে চাঁদে যাওয়ার ব্রেন রাখে, আকল রাখে, সে একটু শ্রেষ্ঠ। কিছু মানুষের ব্রেন ভালো হয়, আকল ভালো হয়, আকলের কারণে মানুষ শ্রেষ্ঠ। মানুষকে আল্লাহ তাআলা আকলের নিয়ামত দান করেছেন, এ কারণে মানুষ আকলমন্দ প্রাণী। মানুষ তার আকল দিয়ে পৃথিবীর সকল প্রাণীকুলকে শাসন করে। আল্লাহু আকবার বলেন। মানুষের গাড়ে হাতি উঠে না হাতির গাড়ে মানুষ উঠে? এই কথা বলেন, মানুষের গাড়ে হাতি উঠে না হাতির গাড়ে মানুষ ওঠে? মানুষ সাপের মুরিদ হয় না সাপ মানুষের মুরিদ হয়? মানুষ
পাখি মানুষের ভক্ত হয়ে যায়, জিন্নাত মানুষের ভক্ত হয়ে যায়, তাবে হয়ে যায়। পৃথিবীর সব প্রাণী মানুষের কন্ট্রোলের ভেতরে আসে। কারণ কি? মানুষ বুদ্ধিমান প্রাণী, সে তার বুদ্ধিমত্তার দ্বারায় প্রাণীকুলকেও শাসন করে ফেলায়, প্রাণীকুলকেও তাবে বানায় ফেলায়, নিজের গোলাম বানায় ফেলায় বুদ্ধির কারণে। বুদ্ধির ভিতরে প্রকার ভেদ আছে। কিছু কিছু বুদ্ধি আছে এগুলো আসমানের নিচেই ঘুরে, দুনিয়ার ভিতরে ঘুরে। আর কিছু কিছু বুদ্ধি আছে আসমান জমিন দেখতে ঘুরে না। কিছু কিছু বুদ্ধি আছে যেগুলো আসমান জমিনের মালিককে খুঁজতে ঘুরে। কিছু কিছু বুদ্ধি আছে এরা সৃষ্টির সন্ধান করে, কোথায় কোন গ্রহে আছে, কোন গ্রহে যাওয়ার দরজা কোথায় আছে, কোন গ্রহে যাওয়ার রাস্তা কোনটা, এটা খুঁজে। আর কিছু কিছু আকল মন্দ আছে যারা এই সৃষ্টির স্রষ্টা পর্যন্ত যাওয়ার রাস্তা তার আকল দিয়ে খুঁজে। আল্লাহু আকবার বলে, আকল দিয়েই খুঁজতে থাকে, ইলমের আশ্রয় না, আকল দিয়েই খুঁজতে থাকে। তখন এই আকল মন্দ গুলাও উৎকৃষ্ট আকল মন্দ হয়ে যায়। এ কারণে শরীয়তে ইসলামী ফুরসান ফিল আকল, আকলের রাজ্যে শাহসওয়ার মানুষ আছে যাদেরকে শ্রেষ্ঠ আকল মন্দের দপ্তরে যাদের নাম হয়। ঘোড়ার ভেতরে শ্রেষ্ঠ ঘোড়া, আকল মন্দ ঘোড়া, আকল মন্দ গরু, আকল মন্দ ছাগলের নাম লেখা মুশকিল। কিন্তু মানুষের ভেতরে শ্রেষ্ঠ আকলের নাম লেখা সম্ভব, যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আকল মন্দ। মানুষকে আল্লাহ তাআলা আকলের দৌরত্ব দিয়েছেন অনেক বড়। এ কারণে মানুষ তার আকল দিয়ে অনেক কিছু চিন্নালায়। আকল মন্দের ভেতরে দুনিয়ার মানুষের আকল যা আছে, সব মানুষের আকল এক জায়গায় করলেও একজন নবীর আকলের সমান হবে না। ঠিক ঠিক বললেও ঠিক, না বললেও এটাই ঠিক। চান্দু ভালো করে বলো, ঠিক না ব্যাঠিক? হ্যাঁ, দুনিয়ার সব মানুষের আকল এক জায়গায় করলেও একজন নবীর আকলের সমান হবে না। আর আজব সৌন্দর্য নবীদের আকলের। নবীদেরকে আল্লাহ তাআলা বাচ্চা বয়সেই আকলের পূর্ণতা দান করেছেন। সব নবীরা বাচ্চা বয়সেই কামেল আকলের মালিক। আর আমরা আকল পাই হলো 16 বছর 17 বছরে, যখন কিছু আকল আহে তখন নামাজ ফরজ হয়। এর আগ পর্যন্ত যে যার আকল নাই, যে পাগল, যার আকল নষ্ট, সে শরীয়তের মুকাল্লাফ নয়। ইবাদতের বাধ্যবাধকতা যার আকল নাই তার নাই। যেহেতু প্রাণীকুলের আকল কামেল নয়, সুতরাং প্রাণীকুলের ইবাদত নাই। মানুষের আকল কামেল, এ কারণে আকেল বালেগ ইবাদতের মুকাল্লাফ। কারণ তারে যে আল্লাহ আকল দান করছে, এই আকলের ভেতরে নবীদেরকে আল্লাহ তাআলা যে আকল দিছে, এটা হলো পূর্ণ আকল। যে কারণে পৃথিবীর এই খবরটা দেই, সুবহানাল্লাহ বলার জন্য রেডিওয়ে বসে থাকো, খবরটা দেওয়ার সাথে সাথে যুব সমাজ চিল্লায় একটা সুবহানাল্লাহ বলবি, আমি খবরটা ডেলিভারি দিয়ে লই। সেটা হলো পৃথিবীর যত মানুষ আছে, এই সব মানুষ তো 16 বছর 17 বছরে কিছু কিছু থোড়া থোড়া আকল পায়। আর পৃথিবীর সব নবীগণ জন্মের সাথে সাথে পৃথিবীর সব নবীকে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ আকল একসাথে দিয়ে দিত। এই কারণে পৃথিবীর কোন পয়গম্বর ছোটবেলায়ও গুনাহ করে নাই, পৃথিবীর কোন পয়গম্বর ছোটবেলায়ও আকলের খেলাফ কোনো কাজ করে না, কোন পয়গম্বর করে নাই। এ কারণে পয়গম্বররা শিরিক করে না, বাপমা শিরিক করে দেয়, পয়গম্বর শিরিক করে না। আমাদের আকল কম, এ কারণে
আছে, যাদের আকলমন্দের খাতায় লিস্টে আছে। ফুরসানুন ফিল আকল, পৃথিবীর রাজ্যে আকলের রাজ্যে শাহসওয়ার মানুষ, নবী ছাড়াও কিছু মানুষের নাম আকলমন্দের দপ্তরে আছে। ইতিহাসের পাতায় 3 জন মানুষকে ফুরসান ফিল আকল বলা হয়। এরা নবী না, কিন্তু আকল বড় আলিশান আকল। তাদের ভেতরে 2 জনের কথা তো কোরআন শরীফেই আছে, তাদের আকলের প্রশংসা আল্লাহ কোরআনে করছে। এর ভেতরে একজন হলো আজিজে মিসর, মিশরের রাজা বাদশাহ আজিজে মিসর। আজিজে মিসর দাস দাসীর বাজার দিয়ে যাইতেছে, আর ওই বাজারের ভেতরে ইউসুফ আলাইহিস সালাম রে বেচার জন্য বাণিজ্যিক কাফেলা কুয়ার থেকে উঠায় না বাজারে খাড়া করাইছে। আজিজে মিসরের দৃষ্টি পয়গম্বর ইউসুফের উপরে পড়ছে। এক নজর বাচ্চা ইউসুফ, এক নজর আজিজে মিসর দেখছে তাকে, চেহারাটাকে দেখার সাথে সাথে আজিজে মিসর ইউসুফ আলাইহিস সালামের হাত ধরে ফেলছে, আর সর্বোচ্চ মূল্যে ইউসুফ আলাইহিস সালামকে কিনে এই যে হাত ধরছে আর ছাড়ে না হাত, ইউসুফ নবীরে ধইরা নিজের ঘরে লয়ে গেছে। ঘরে নিয়ে যায় বলতেছে, জুলাইখা, এই সন্তানটাকে আমি বাজার থেকে কিনে এনেছি, এটাকে গোলাম মনে করবে না, আমি গোলামের বাজার থেকে কিনে এনেছি। আকরিমি মাসওয়া, এর সম্মান করো, এই বাচ্চাটাকে সম্মান করো। বাচ্চা হলে কি হবে, একে সম্মান করো। আসা আইয়ানফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, হইতে পারে এই বাচ্চা আমাদের জাতির কাজ দিবে। আইয়ানফানা, এই মিশরবাসীর কাজ দিবে, আমাদের উপকারে আসবে এই বাচ্চা। আও নাত্তাখিযাহু ওয়ালাদা, অথবা আমরা আমাদের ঘরে তাকে নিজেদের সন্তান বানায় নেব। এক নজর দেখে চিনে ফেলেছে যে এই বাচ্চা সাধারণ কোনো বাচ্চা না, এইটাও একটা বাদশার আকল। এইরকম আকল যদি কারোর হয়, তখন সে হয় আকলের রাজ্যে শাহসওয়ার। আর যদি কারোর নাম রয় বুদ্ধিজীবীর খাতায়, কিন্তু সে জঙ্গিও চিনে না, অলিও চিনে না, সন্ত্রাসীও চিনে না, তাহাজ্জুদ গুজারও চিনে না, চান্দাবাজও চিনে না, ফাত্তাবাজও চিনে না, আল্লাহও চিনে না। ও আকলমন্দ নয়, ও পশুর চাইতে খারাপ, পশুর চাইতে খারাপ। আকলমন্দ নয়। আকল হলে তো চেহারা দেখলে চিন্না লাগবে। এ কারণে আল্লাহ তাআলা আজিজে মিসরের প্রশংসা আল্লাহর কালামে সূরা ইউসুফে আল্লাহ তাআলা আজিজে মিসরের প্রশংসা করেছেন। ধন্যবাদ জানাই আমার দেশের ওই নেতাদেরকে, প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী বলেছে কওমি মাদ্রাসায় জঙ্গি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছে কওমি মাদ্রাসায় জঙ্গি নাই। কিন্তু ধিক্কার জানাই তাদের যারা দাবি করে বুদ্ধির মালিক, আকলের মালিক, কিন্তু আলেমদের গলায় জঙ্গিবাদের মালা পরাইতে চায়। ঠিক তাদেরকে, তারা আকলমন্দ নয়, বুদ্ধিজীবী নয়, তারা আকলের মালিকানা তাদের নাই। আকল তো মহারাজ্যের মহাধন, যেটা মানুষকে আল্লাহ তাআলা দান করেছেন। এই মুহতারাম হাজিরিন, কথা শোনো, কথা বলতে দাও আমাকে, বেশি সময় না, 1 ঘন্টা তো হয়ে গেছে, আমরা টাইম দিছি 1 ঘন্টা, মোনাজাতের টাইম হয়ে গেছে। আবুল খায়ের ভাই বলছে 1 ঘন্টা পরে মোনাজাত করে দিতে হবে। আমাদের মাহফিল অন্যান্য দিন লম্বা হয়েছে, আজকে 10টার আগে শেষ। সুতরাং ইন্তেজামের পক্ষ থেকে আমাকে যে সময় বেঁধে দেওয়া হয়েছিল সে সময় শেষ। আমি কি কথা বলবো, আমি তো নিজেই আসি জাউয়া বাজারে, আমি আসি, আমি সব জায়গায় তো যাইও না, 2-4টা জায়গায় যাই। আর জাউয়াতে যে আমি আসি, আমি এই মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাইহি স্মরণে এই যে তাফসীর মাহফিলটা হয়, এখানে একসাথে বহু আকাবিরের চেহারা দেখা যায়। শুধু আমি একসাথে এই আকাবিরদের জিয়ারত করার জন্য এখানে আসি। নিজে কিছু
তাদের কাছ থেকে আনোয়ার কালেকশন করে নিয়ে যেতে পারি এই আশায় আসি। বসায় দেয় কিছু বলার জন্য, তাই বসে বসে বলতে থাকি, বলি। বেশি বলার উপায় নাই, ভেতরে তো অত মাল মশলা নাই। সৌতে আলি জৌফি খালি, জবান অনেক উঁচু কিন্তু ভেতরটা তো খালি। সুতরাং খুব বেশি বলার সুযোগ নাই। তবে আমি এই যে কথাটা বললাম যে নবী ছাড়াও কিছু মানুষের আকলের প্রশংসা আল্লাহ করেছে, তাদের ভিতরে একজন আজিজ মিসর। ধন্যবাদ জানাই আমার দেশের তাদেরকে, যারা নেতা নেতৃত্বে বসে আছে, উঁচু চেয়ারে বসে আছে। কিন্তু এমনও নেতা বাংলাদেশে আছে, এমনও মন্ত্রী আছে যারা আলেমদের কথাকে সর্বোচ্চ মূল্যায়ন করে। তারা আজিজ মিসরের মতো চেহারা দেখে চিনে, এরা ইউসুফ, এরা নায়েবে নবী, এরা ওয়ারাসাতুল আম্বিয়া, চেহারা দেখে ঠিক জানাই তাদেরকে যারা চেহারা দেখে চিনে না। পয়গম্বর রসুল আরবিকে পাগল কয়, নায়েবে নবীকে সন্ত্রাসী কয়। এক জায়গায় আছে ইউসুফ চিনার আজিজে মিসরের আকলের ফেরাসত, আর আরেক জায়গায় আছে আবু জাহেলের আকলের ফেরাসত, আবুল হিকামের বেআকলির ফেরাসত আরেক জায়গায় আছে। আল্লাহর কালামে একটা নারীর আকলেরও প্রশংসা আছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর রাগী পয়গম্বর ছিলেন, তো থাপ্পড় দিয়া তো কিপ্তি মেরা লাইছে, মেরে ফেলায় নাই, মারছে, থাপ্পড় সহ্য করতে পারে নাই, মরে গেছে। উনি মারছে থাপ্পড়, কিন্তু থাপ্পড়ে মরছে, মরে গেছে। বাহরহাল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে এবার হিজরত করে মাদায়েন যাচ্ছেন। মাদায়েন যাওয়ার পথে, মাদায়েন ঢোকার আগে মরুভূমিতে একটা মিষ্টি কুয়ার পাড়ে পথিকদের আশ্রয় কেন্দ্র, এখানে গাছতলায় ছায়ার নিচে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে পড়েছেন। ওখানে একটা মিষ্টি কুয়া আছে, যাতায়াতের পথে মিষ্টি কূপের পানি পথিকরা নিজের সওয়ারিকে পান করায় এবং নিজেরা পান করে। মুসা আলাইহিস সালাম দেখলেন যে এইখানে দুটা মেয়ে কিছু ছাগল নিয়ে অপেক্ষা করতেছে, তাদের সাথে ভাণ্ড আছে। পয়গম্বর মুসা তাদের কাছে আগায় গেলেন, যা বললেন, এই মেয়েরা তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? কয় আমরা কাফেলার ইন্তজার করছি, এই পথ দিয়ে যাওয়ার সময় এই কূপের ঢাকনা কাফেলারা উঠায়, তারা পানি পান করে, তাদের সওয়ারিকে পানি পান করায়, তাদের অপেক্ষায় আমরা আছি। এই ঢাকনা তো আমরা মহিলা মানুষ সরাইতে পারবো না, কাফেলা এসে যখন সরাবে, আমরা শুআয়ব নবীর মেয়ে, আল্লাহর পয়গম্বরের দুই মেয়ে, আমরা এই পানি নিব এবং ছাগলকে পানি পান করাবো। এ কারণে অপেক্ষায় আছি, কখন কাফেলা আসবে, কখন কূপের ঢাকনা খুলবে। মুসা আলাইহিস সালাম বলেন যে কাফেলার অপেক্ষা করা লাগে, আহ সরায় দেই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তো বাম হাত দিয়ে ধরে সরায় ফেলাইছে। নবী তো নবী, শক্তি বেশি, কাফেলা লাগে না, তো একাই সরাইছে। মেয়েরা পানি পান করাইছে, পানি পান করায়া বাপের কাছে যায় বলতেছে, আব্বাজান একজন মানুষ দেখে আসছি, এক নজরে বুঝে ফেলেছি এরা সাধারণ মানুষ না। আব্বাজান, ইয়া আবাতিস্তাজিরহু, আব্বা একে আমাদের বাড়িতে রেখে দেন। ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাবিয়ুল আমিন, সাধারণ মানুষ না, যাকে আপনি রাখছেন এ উত্তম মানুষ, শ্রেষ্ঠ মানুষ, সমাজের সাধারণ মানুষের মতো মানুষ না, শ্রেষ্ঠ মানুষ, মহানায়ক মানুষ, যার ভেতরে খায়ের লুকিয়ে রয়েছে, যার ভেতরে আমানতদারির গুণ রয়েছে। এক নজরে শুআয়ব আলাইহিস সালামের মেয়ে, পয়গম্বরের বউই তো, পয়গম্বরের বউয়ের আকল ভালো থাকবো না? জোড়া ডাকার দেখতে হইব না? বাপের কাছে এক নজরে দেখেই নবীর প্রশংসা করতেছে। ফুরসান ফিল আকল, আকলের রাজ্যে শাহসওয়ার। এ কারণে কিছু কিছু ঘরে আকল মন্দ থাকে, এই আকল মন্দগুলো শুআয়ব আলাইহিস সালামের মেয়ের ফেরাসত পায়। জামাই
ইতিহাসের পাতায় হযরত আবু বকরের আকলেরও প্রশংসা করা হয়েছে। উনি ফুরসান ফিল আকল, যখন সারা দুনিয়া কুফরের শিরকের ভেতরে ব্যস্ত রয়েছে, সারা দুনিয়া যখন মূর্তি পূজা করতেছে, ইবনে কুহাফা আবু বকর তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঁচল ধরে ধরে ঘুরতেছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। নবীর আঁচল ধরে ধরে ঘুরবার লাগছে এবং সকলার আগে আবু বকর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু বকর তার আকল দিয়ে নবী চিনতে পেরেছে সবার আগে, নবুয়তের মাকাম বুঝতে পেরেছে সবার আগে। এ কারণে মানুষের ভেতরে যারা নবুয়তের শান বুঝনেওয়ালা হয়, নায়াবতের শান বুঝনেওয়ালা হবে, আবু বকর তো নবীর শান বুঝেছে। কিয়ামত পর্যন্ত কিছু আকলমন্দ নায়েবে নবীর শান বুঝবে, এরা হবে ফুরসান ফিল আকল। পক্ষান্তরে যারা নায়েবে নবীদেরকে গালি দিবে, এরা তাদের আকল দিয়া মঙ্গলে গেলেও এরা হবে আবুল হেকাম। মনে রাখতে হবে, এরা হবে আবুল হেকাম। মনুষ্যত্বের উত্তম সৌন্দর্য তাদের ভেতরে বিদ্যমান নাই। মানুষকে আল্লাহ তাআলা যেমন জিসমানি সৌন্দর্য দান করেছেন, তেমন আকলি সৌন্দর্য দান করেছেন। ইমামে আজম আবু হানিফাকে আল্লাহ তাআলা ওইরকম একটা আকল দান করেছেন। উনিও ফুরসান ফিল আকল। এ কারণে আমি ধন্য মনে করি যে আমি একজন আকলমন্দ ইমামের অনুসারী, যিনি জীবনের বহু সমাধান আকল দিয়ে করছেন, দলিল ছাড়া। ওনার আমলে আরেক আলেম রাগ করে নিজের বউরে বলছে, তুমি যদি ফজরের আগে কথা না কও তাহলে তুমি তালাক। এখন বউ তো বাক্যা বইছে, কথা কয় না, এর তো মাথা গরম হইছে, বউ তো যাইবো গা, বাচ্চা লয়ে কি করবো? ইমামে আজম আবু হানিফার কাছে যায় বলে যে আমি তো তোমার ভাবিরে বলছি ফজরের আগে কথা না বললে তুমি তালাক। এখন হে তো কথা কয় না, কি করি? আর এটা কিছু হইল নাকি? জান তালাক হইব না, ঘুমান গেছে। ওনারও একটা ফেদ ছিল যে নোমান যেহেতু বলেছে তালাক হওয়ার কথা না, যায় তো উনি ঘুম দিছে, বউ একদিকে উনি আর একদিকে। হঠাৎ করে ফজরের আজান শুরু হয়ে গেছে, বিবি তো যায় জামার কানের কাছে যায় কয়, এই ঘুমা ঘুমা ঘুমা, বাচ্চা দেখিস, গেলাম গা গেলাম, তালাক হয়ে গেছে, যাইতেছি গা। তোমার মতো এরকম স্বামীর ঘর আমি করি না। বাস খুব গরম বেড়ে যেতেছে। এবার এই আলেম, উনিও বড় আলেম, উনি চিৎকার করে বলতেছে, নোমান রে, তোর কারণে বউ হারাইলাম রে, তোর কথায় ঘুমায় বউ হারাইছে। এই নোমান বিন সাবিত কিন্তু ঠিকই ঘরের দরজার বাইরে উঠানে দাঁড়ায় রয়েছে। এই মহিলা যখন দরজা খুলে বাইরে বের হইতেছে, দরজা খুলতেই দেখে পাগড়ি মাথায় তো একজন উঠানে দাঁড়ানো। কে? আমি নোমান বিন সাবিত। কই যান ভাবি? যায়েন না কোনো দিকে, তালাক কিন্তু হয় নাই। ওই তালাক তো দিছে, ফজরের আগে কথা না কইলে তালাক, আজান হইছে, তালাক হয়ে গেছে। নোমান বিন সাবিত বলে, ভাবি আজানটা মসজিদের না, ওটা আমি দিছি আপনার মুখ খোলার লেগে। আমি আপনার মুখ খোলার জন্য আজান দিয়েছি, ওটা ফজরের আজান না। এই তোমরা তো আজান শুনলেই মনে করো আজান। এই দেশের আলেমরা জিহাদের আজান এত তাড়াতাড়ি দেয় না, গাজওয়া অথবা যুদ্ধের আজান তারা তাড়াতাড়ি দেয় না। এদেশের মুসলমানেরা, এদেশের আলেমরা কখনো কখনো ইমামে আজমের মতো উঠানে দাঁড়িয়ে আজান দেয়, ঘুমন্ত মানুষকে জাগ্রত করার জন্য, বন্ধ জবানগুলোর মুখ খোলার জন্য, তাদেরকে তাকবীরের ধ্বনি দেওয়ানোর জন্য। তবে মুসলমানরা যেদিন জিহাদের আজান দিবে, সেদিন দেশের কোন কুফর পালাবার রাস্তা তালাশ করে পাবে না। এগুলো হলো ঘুমন্ত, এগুলো হলো ঘুমন্ত মুসলমানকে জাগানোর আওয়াজ। এগুলোকেই জিহাদের আওয়াজ মনে করো। এরা নোমান বিন সাবিতের অনুসারী। কখনো কখনো বন্ধ মুমিনের তালা খোলার জন্য আজান দেয়। তবে মুমিনদের বন্ধ, মুমিনদের নকল আজানেরও প্রভাব আছে, সংসার বাইচা যায়। আলেমদের এই আওয়াজগুলোরও তাসীর আছে। তারা জঙ্গিবাদের আওয়াজ দেয় না, তবে তারা আজান দেয়, আওয়াজ দেয়। তাদের আওয়াজ যখন জাতির কানে চলে যায়, তো গোষ্ঠী বেঁচে যায়, জাতি বেঁচে যায়, জাতির ভাগ্যের উন্নয়ন হয়ে যায়, ভাগ্যের উন্নয়ন হয়ে যায়।
রহমতুল্লাহি আলাইহি আজান দিলেন, বুদ্ধি দিয়েই ঘর বাঁচা আলাইছে। এর আগে এক নাস্তিকরে তো বুদ্ধি দিয়ে হাক্কা বাক্কা খাওয়াই ফেলাইছে। একদিকে হলো ওনার আকলি কামাল, আর একদিকে ওনার ফিকহি কামাল। ফিকহি কামাল তো এত যে ফিকহের মসনদে ইমামে আজম বসা থাকলে ইমামে আজমকে বাদশা বাদশা লাগে, আর দুনিয়ার যত ফকি আছে তাদের সকলকে বাচ্চা বাচ্চা লাগে, বাচ্চা বাচ্চা লাগে। আর ইমামে আজম আবু হানিফাকে বাদশা বাদশা লাগে। আল্লাহু আকবার জোরে করে বলেন আল্লাহু আকবার। এইরকম একজন ফকি রাস্তা দিয়ে যায়, ইমামে আজম এ চাচা কান্দেন কে? কান্দি, বউরে কইছি তুমি চাঁদের চাইতে সুন্দর না হইলে তালাক। মাস্টার সাহেব কইলো তালাক হয়ে গেছে। ফতোয়ার জন্য মাস্টারের কাছে গেছেন কে? আমি নোমান বলছি তালাক হয় নাই। জান কি বললা? কই আছে দলিল আছে? কোরআনে আছে। চাচির প্রশংসা কোরআন শরীফে আছে। তার মানে হলো আপনার বিবি আমার চাচি দেখতে কালো হলেও সে সুন্দর। আল্লাহ তাআলা চার কসম করে বলেছেন মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে বানাইছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ চারটি কসম করে বলেছেন মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে বানাইছেন। সুতরাং চাচি কালো হলেও চাচি চাঁদের চাইতে সুন্দর। আল্লাহু আকবার জোরে করে বলেন। এ তো মানুষের সৌন্দর্য, আবার মানুষের আকল, আবার মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন আখলাক, মানুষকে দিয়েছেন আমাল। মানুষকে আখলাক আর আমালের সৌন্দর্যই না, মানুষকে দিয়েছেন ইলম। ইলম মানুষ যখন ইলমের সৌন্দর্যে সৌন্দর্যমণ্ডিত হয়ে যায় তখন ইসলামে ওই মানুষটার দাম সবচেয়ে বেশি হয়ে যায়। খিয়ারুহুম ফিল ইসলামি ইদা ফাকিহু। এই যে গুণগুলা এগুলো কোনো পশুর ভেতরে নাই, এগুলো মানুষের ভেতরে আছে। আলেমদের ভেতরে ইলমের গুণ আছে। এ কারণে উম্মতের মানুষরা শ্রেষ্ঠ, কিন্তু উম্মতের মানুষের ভেতরে ইমানদার অথবা নামাজি আমলওয়ালাদের ভেতরেও আলেমরা শ্রেষ্ঠ। কারণ আলেমদের কাছে ইলমে দ্বীনের সৌন্দর্য বিদ্যমান আছে। আল্লাহর দেয়া যে সৌন্দর্যগুলা এগুলোর কদরদানি করো ভাই। নিজেকে চিনো, নিজের মিল্লাতকে চিনো, নিজের মিল্লাতের দামি মানুষ যারা তাদের চিনার চেষ্টা করো। না চিনে মূল্যবান ইজ্জতের আসনে থাকা প্রাণীকে বানর বানায়ও না, অথবা ইজ্জতের আসনে বসে থাকা কোনো মানুষকে সন্ত্রাসী বানায়ও না। সমাজে যে নিকৃষ্ট ব্যবস্থাপনা, তাতে ইজ্জতের আসনে বসে থাকাদেরকে টেনে টেনে বেইজ্জত করার এক নীতিমালা প্রতিষ্ঠা হতে শুরু হয়েছে। এটাকে না বলো, ইনশাআল্লাহ বলো। এই জাতি আলেমদের সাথে থাকবে তো ইনশাআল্লাহ। পশু আর ইনসানের ব্যবধান করে মনুষ্যত্ব বজায় রেখে চলবে তো ইনশাআল্লাহ। বেআকলের মতো চলবা না, আকলমন্দের মতো চলবা। ইসলামের মেজাজ বুঝে চলবা। মুসলমানিত্বের আদর্শ রক্ষা করে করে কদম কদম চলবা। আর যদি প্রয়োজন এসে যায় স্রষ্টার জন্য সৃষ্টির কুরবানি দেওয়া, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায় স্রষ্টার জন্য সৃষ্টির কুরবানির কোন মৌকা এসে গেলে সর্বোচ্চ কুরবানি আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য দিতে প্রস্তুত থাকবা কারা কারা? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে নিজেদেরকে প্রস্তুত রাখার তৌফিক দান করেন, নিজেদের মূল্য বুঝার তৌফিক দান করেন। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। मौका मिले তো কখনো আবার মুলাকাত হলে আবার কিছু কথা হবে। আজকে এ পর্যন্ত বলেই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই ইতি টানছি এবং সকলকে নিয়ে মুনাজাতের দিকেই যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। এই তাফসীর মাহফিলের যারা জড়িত রয়েছে সকলকে কবুল করেন, যারা শামিল হয়েছে সকলকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন। আমিন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين رب العالمين জাওয়া বাজারে আয়োজিত মুফতি মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি পরিষদের স্মরণে আয়োজনে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের 23তম বছর। রব্বুল আলামিন আকাবিররা বসে রয়েছে, মুরব্বীরা বসে রয়েছে, হাজার হাজার তৌহিদি জনতা একত্রিত হয়েছে, বসার জায়গা নাই। তোমার বান্দারা চতুর্দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনেছে। 3 দিন ধরে উম্মতের আলেমরা কোরআন ও হাদিসের মূল্যবান বাণী তোমার বান্দাদের কানে পৌঁছায়া দিয়েছে। রব্বুল আলামিন ভিক্ষুকের মতো 2টা হাত আমরা তোমার আদালতে কিবরিয়াতে বাড়ায়া ধরেছি। জিন্দেগীর সব গুনার জন্য অনুতপ্ত লজ্জিত হয়ে তোমার কাছে মাপ চাই ওরে মালিক। ইয়া আল্লাহ, আমাদের জিন্দেগিতে আমরা যত গুনাহ করেছি, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করো আল্লাহ। জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। অভাবীর অভাব দূর করে দাও, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত করে দাও, পেরেশান বান্দার পেরেশানি দূর করে দাও। মজলুম বন্দিশালায় জিন্দান খানায় বন্দীদেরকে মুক্ত করে দাও। জুলম ও সিতম থেকে এই মিল্লাতকে ধরে ধরে তুমি বাঁচাও। বয়োবৃদ্ধ বুড়া বুড়া বাবাজিরা যারা রয়েছে হযরত আবু বকর বানায়া দাও। হিরেকখণ্ড যুব সমাজ যারা রয়েছে, যুবকদের জওয়ানি দ্বীনের জন্য তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। রব্বুল আলামিন পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা খাদিজা বানায়া দাও। বেপনাহকে পানাহ দাও, বেরোজীকে রোজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো আল্লাহ। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার বাপ নাই ওরে মালিক। নিজের হাতে অনেকে নিজের মাকে কবরে রেখেছে, নিজের হাতে নিজের বাবাকে কবরস্থ করেছে। আল্লাহ, যাদের পিতামাতা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, ওগো আল্লাহ, তাদের মা বাবার কবরগুলা তুমি জান্নাতের বাগান